সিনেমা 4D না, এত সফটওয়্যার কি ইউজ করবো, কোনটা ইউজ করবো? এই মুহূর্তে আমি কয়টা সফটওয়্যারের ক্লাস নিচ্ছি, আপনাদের নিতেছি এটা আফটার ইফেক্ট, প্রিমিয়ার, ম্যাক্স, তারপর হলো ফ্ল্যাশ, ফটোশপ, ইলাস্ট্রেটর। আর কি শিখতে পারি? আইডিবির আছে, আমি কি করার আছে? আর কি শিখতে বলেন? এটা আমরা পিএনজি নিলেও পারবো, আচ্ছা কারণ এগুলোতে অ্যানিমেশন নেই। আচ্ছা, আমি আপনাদেরকে প্রসেসটা সম্পর্কে একটু বলি আর কি, যে আমরা যখন কোনো অ্যানিমেশন করতে যাব, তো আমাদের আসলে প্রসেসটা কি হবে। এই প্রসেস ফলো করলে মোটামুটি সব ধরনের অ্যানিমেশনই করতে পারবেন। অ্যানিমেশন হলো অনেকটা, মানে এটা তো ভিডিও প্রোডাকশনের থেকে আলাদা কিছু না। আপনি এটা সিজি বেসড করেন অথবা যেটাই করেন, প্রথম কথা হলো যে আপনার একটা স্ক্রিপ্ট থাকা লাগবে, যে কোন স্ক্রিপ্টের উপর বেস করে আপনি এটা করবেন। স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টের সাথে স্টোরি বোর্ড আসবে, স্ক্রিপ্ট আর স্টোরি বোর্ড থাকবে। এরপরে আরেকটা জিনিস লাগে, সেটা হলো অ্যানিমেটিক্স। অ্যানিমেটিক্স, হ্যাঁ, অ্যানিমেটিক্সটা হইলো যে এটা আপনি 3D প্রোডাকশন অথবা সিজি প্রোডাকশন যেটাই করেন, অ্যানিমেটিক্সটা থাকলে ভালো। মানে কি মানে বেশি, মানে বেসিকটা কি অ্যানিমেটিক্সের? অ্যানিমেটিক্সটা হলো যে আপনি যে ফাইনাল অ্যানিমেশনটা করবেন তার একটা মক আপ, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, এটার একটা বলতে পারেন যে মুভিং স্টোরি বোর্ড। যে এই অবজেক্টটা এইভাবে আসবে, এটা রিফাইন্ড হবে না। আপনি শুধু জিনিসগুলো পপুলেট করবেন, গ্যাদার করবেন এখানে, হ্যাঁ, এবং সবই প্রক্সি, এগুলো ইয়ে না, মানে খুব ফিনিশড জিনিসপত্র না। কোন জিনিসটা কিভাবে আসবে এইটার একটা আইডিয়া। এই আইডিয়াটা আমরা অ্যানিমেটিক্সে করি, এইটা দেখার জন্য যে আচ্ছা যেটা আমি করতে চাচ্ছি এটা খাচ্ছে কিনা, মানে জিনিসটা যাচ্ছে কিনা একসাথে বা কাজ করবে কিনা। এই অ্যানিমেটিক্সটা করলে তারপরে এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে, যে আচ্ছা এই জিনিসটা তাহলে এখন, তারপরে আপনি ফাইনাল প্রোডাকশনে কাজ করতে পারবেন, এবং তখন আপনি জিনিসগুলোকে একদম ফাইনাল ইয়ে করে সুন্দর করে রেন্ডারিং যা যা করার সেই জিনিসগুলো করতে পারবেন। ঠিক আছে, তো বেসিক্যালি আপনার অ্যানিমেটিক্সটা হলো এই জন্য জরুরি, যে আপনার মানে এফোর্ট, আপনি ধরেন একটা ফাইনাল প্রোডাকশন শুরু করলেন, অ্যান্ড কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছে না ভালো লাগতেছে না, তাহলে আপনার যা কাজ করলেন পুরোটাই লস। তো আপনি অ্যানিমেটিক্সে করলে আপনি স্ক্রিপ্টটাকে মডিফাই করতে পারেন, আপনি স্টোরি বোর্ডটাকে আবার সাজাইতে পারেন নতুন করে, হ্যাঁ, অপশন থাকে। বাট আপনি ফাইনাল প্রোডাকশনে নেমে গেলেন, মাঝপথে যে মনে হলো যে না আসলে ভালো লাগতেছে না, জিনিসটা ভালো হবে না, তো প্ল্যানিং করা। তো মানে এটা প্ল্যানিং তো ধরেন স্ক্রিপ্ট এবং স্টোরি বোর্ড দিয়েও প্ল্যানিং করা যায়, কিন্তু এটা হলো আরেকটু অ্যাডভান্স, যে আপনার মোশনগুলো মানে ঠিকঠাক মতো যাচ্ছে কিনা একটার সাথে আরেকটা। তো এই জন্য অ্যানিমেটিক্সটা ইম্পর্টেন্ট। তো এইখানে যেমন ধরেন আমি আপনাদেরকে কয়েকটা টেকনিক দেখাই, অ্যানিমেশন টেকনিক, যেগুলো অনেকটা বেসিক ইফেক্টের মতো। লাইন এবং শেপ, এই জিনিসগুলোর উপর বেস করে কিছু অ্যানিমেশন আছে যেগুলো আপনারা প্রায় দেখে থাকেন। যেমন ধরেন আমি একটা সলিড নিলাম, বা একটা শেপ লেয়ারও নিতে পারি, ডাজন্ট ম্যাটার, একটা শেপ লেয়ার নেই,
শেপ নিলাম। একটা কন্ট্রোল শিফট চাপলে জিনিসটা মাঝখান থেকে এবং প্রপোর্শনেটলি হবে। এটা একটা স্ট্রোক দেন, হোয়াইট কালারের স্ট্রোক। এটা আমরা ধরেন অনেক ইনফোগ্রাফিক্সে আমরা এই টাইপের জিনিস দেখে থাকি। এটা ফিলটাকে আমি দিলাম নান। চাইলে আমি একটা সলিড নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সলিড একটা যদি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই তাহলে র্যাম্প নিব, একটা গ্রেডিয়েন্ট র্যাম্প। গ্রেডিয়েন্ট র্যাম্প নিয়ে আমরা কালারগুলো আমরা একটু চেঞ্জ করতে পারি, গ্রিনের মধ্যে নিতে চাই। আচ্ছা, এইবার এই শেপের কিছু ইনহেরেন্ট অ্যানিমেশন আছে। যেমন ধরেন কন্টেন্টে যদি যাই, ধরেন ট্রিম পাথ। ট্রিম পাথটা হলো স্লাইসের মতো আর কি জিনিসটা। হ্যাঁ, যেমন এন্ডটাকে যদি আমরা কমাই, এই যে এই অ্যানিমেশনগুলো আমরা এটা দিয়ে করি। তো এটাকে যদি আমরা কি ফ্রেমিং করি, এটা 0 থাকলো, 1 সেকেন্ডে এটা ধরেন, বা 2 সেকেন্ডে এই পর্যন্ত আসবে। তাহলে আপনার ইয়ে করতে হবে, ধরেন এই যে এটা এইদিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এইখানেও আপনার ওই কি ফ্রেম তৈরি করতে হবে। আচ্ছা, দুই দিকেই তাহলে জিনিসটা এই যে, হ্যাঁ, এরকম এবং প্রচুর ইফেক্ট আছে এই টাইপের ইফেক্ট। এখন ধরেন এই যে এটা তো বাট ক্যাপ বলে এটাকে, বাট ক্যাপ। তো আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এটাকে রাউন্ড ক্যাপ করতে চাই, তাহলে এই যে এলিপস থেকে স্ট্রোকের মধ্যে ঢুকে যে রাউন্ড, ঠিক আছে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তো কোথায় রাইট বাটন না, আমরা যেমন কন্টেন্টের মধ্যে আপনি যখন এই কন্টেন্টে আপনি ইফেক্ট দিতে পারেন, অ্যাডে একটা ইফেক্ট দিতে পারেন। যেমন এখানে আছে রিপিটার, রিপিটার দিলে এটারই কপি ক্রিয়েট হবে। হ্যাঁ, 3টা 4টা যতগুলো কপি করতে চান করতে পারেন। এবং অফসেট, একটা কপি করলাম ধরেন। এবার রিপিটারটাকে ট্রান্সফর্ম করব, পজিশন, এটা একটাই দেখাচ্ছে না, দুইটা। এটা পজিশনটাকে যে আমরা মুভ করতে পারি, তাহলে পাশাপাশি দুইটা হবে। হ্যাঁ, আমি একটু অফসেট করি, অফসেট করলে কই জানি যায়। আচ্ছা, এটাকে আবার স্কেল করতে পারেন, ছোট বড়। এবং এই রিপিটারের আবার আপনি আরো ইয়ে করতে পারেন, রিপিটার আর কেউ আছে?
আচ্ছা তুমি এটাও নিয়ে যাও, 600 DPI বা 600 300 হলেও হবে। হ্যাঁ, দিয়ে একটু স্ক্যান করো, 12টা আছে, কাজ শেষ করে। হ্যাঁ বলুন। আমরা কিছু অ্যানিমেশন দেখি এইরকম লাইন বা যে সার্কেল জায়গা দেখেছি না, এগুলি মানে ওই যে বিশাল বড় পেজ আছে না, যে একটা একটা জায়গায় ইন্ডিং হয়ে গেলে পরবর্তীতে আবার নিচের দিকে আসলে ওই ক্ষেত্রে ওরা কি মানে নিচের দিকে মানে ওয়েবের ওয়েবের স্টাইলে, ওয়েব স্টাইলে যেটা হয় না, মানে স্ক্রল করলে মনে হচ্ছে যে উপর থেকে। মানে না 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 মানে অ্যানিমেশনের ইয়েটাই মানে অ্যানিমেশনের একটা পিক পয়েন্ট যদি এটা ধরি, হ্যাঁ, ওরা প্রথমে এখানে একটা অ্যানিমেশন দেখালো, এখানে একটা সার্কেল হলো, সার্কেলটা আবার নাইলে অনেক নিচে এসে পড়লো, তো সেই কিন্তু পেজগুলি তো অনেক বড় করে রাখে। ঠিক বুঝি না এই ব্যাপারটা। মানে কিছু অ্যানিমেশন দেখি না আমরা বিজ্ঞাপন টাইপের, মানে ওয়েব বিজ্ঞাপন বা ওই যে একটা ফ্ল্যাশের মতো যে বুঝায় না স্ট্রোক দিয়া, হ্যাঁ, বা 2D অ্যানিমেশন যদি, ঠিক আছে, তো এইটা তো একটা মানে নির্দিষ্ট একটা আর্টবোর্ডের মধ্যে, হ্যাঁ, আমার হচ্ছে আর্টবোর্ডটা মানে আর্টবোর্ডটা মুভ করবে কিনা, হ্যাঁ হ্যাঁ মানে এই জিনিসটা মুভ করে উপরে যাবে নিচে। এটা তো আসলে বিষয়টা কি, আপনি যদি সলিডটাকে বড় করেন, সলিডটাকে ধরেন বড় করলাম, তাহলে সলিডটাকে আপনি মুভ করতে পারবেন, হ্যাঁ, ওইটা বলতেছি যে ওরা আর্টবোর্ডটা এইভাবেও করতে পারে। কিন্তু যদি এরকম হয় যে এইটার কালার সেম, শুধু অবজেক্ট গুলো উপর নিচে যাচ্ছে, তাহলে তো আর আপনার এটা ওইভাবে লাগতেছে না। অবজেক্ট না পেজটাই অনেক বড় হচ্ছে, উপরে একটা ডেফিনিশন বুঝাইলো, আবার অনেক নিচে এসে একটা ডেফিনিশন। আচ্ছা ধরেন একটা ওয়েবের কথা বলি, যে এই ধরেন ওয়েবসাইট, এই যে আমি ইয়ে করতেছি স্ক্রল, এই যে করতেছি, হ্যাঁ, তো এইটা তো আসলে পেজটা তো পেজ ফিক্সড, কিন্তু অবজেক্ট গুলো উপর নিচে যাচ্ছে, আর কিছু না, ঠিক আছে। এগুলো অনেক সময় এমনও হয় যে আপনার আলাদা আলাদা কম্পোজিশন করে করা, পরে কম্প গুলোকে এনে এই জিনিসটা ইয়ে করে আর কি, ঠিক আছে। যাকে যে রিপিটার দিলে যেমন কপি ক্রিয়েট হবে, আপনি চাইলে আরো কপি ক্রিয়েট করতে পারেন। 14টা দিছি, 5টা, তো 5টা দিলে আপনার ওই যে আলাদা আলাদা ভাবে সবগুলোকে আবার ট্রান্সফর্ম করতে হবে আর কি। ওই যে দেন, তাই না? তাই না? এরকম অনেক অ্যানিমেশন দেখবেন, একই রকম মুভমেন্ট, এটা ইয়ে হচ্ছে, আপনি রোটেশন করে দিলে এই যে দেখেন মনে হবে যে এক একটা এক এক, তাই না? তারপরে স্টার্ট এন্ড অপাসিটি, এগুলো আর কি অ্যানিমেট করা যায়। যাক, তো এই ইফেক্ট গুলোও আপনার মজার। তারপরে যেমন ধরেন উইগল পাথ, আমি আরেকটা শেপ নিই, আমি আপনাদেরকে মানে কিছু 2D অ্যানিমেশন টেকনিক দেখাচ্ছি, এগুলো আপনারা ওই যে যেটা আমি ইয়ে করলাম এইখানে আমরা এগুলো কাজে লাগাইতে পারবো এবং কমপ্লিট একটা কাজ করতে পারবো। নিউ একটা শেপ নিই, ফিল দেন, এটাতে যদি আমরা উইগল পাথ দিই তাহলে দেখেন কি হয়, দেখছেন শেপটা? মনে হচ্ছে যে আপনার নয়েজ, একটা নয়েজ অ্যাড করে, উইগলটা বাড়ান তাহলে আরো বেশি স্পিডে হবে। তারপরে ধরেন ডিটেইলটা বাড়ান, সাইজ বাড়ান, আচ্ছা ডিটেইলটা আরেকটু কমান তাহলে স্মুথ হবে। আমরা স্মুথ পয়েন্ট দিলে এই যে জিনিসগুলো মানে মরফিং, অবজেক্ট মর্ফ করে যেরকম সেরকম আর কি,
বেশি হয়ে গেছে Google। এই যে বুঝলেন, এই 2D। তো এই টাইপের কাজগুলো আমরা এটাতে করতে পারি। উইগল পাথ, ইভেন আমরা উইগল পজিশন এটাও করতে পারি, একটু ভাইব্রেশন টাইপের। যেমন দেখেন, আমি যদি এটাতে একটা ইয়ে দিই, উইগল ট্রান্সফর্ম। তো নর্মালি উইগল ট্রান্সফর্মে কিছুই হবে না। কখন হবে? যখন আপনি এর পজিশন না, কি ফ্রেম না, এর পজিশনটাকে আপনি একটু মুভ করবেন। ট্রান্সফর্মে যান, পজিশন, এই যে এই যে এবার দেখেন উপর নিচে উঠানামা করতেছে। হ্যাঁ, তো এটাকে ওই যে আবার উইগল সংখ্যা বাড়ান, 10 দেন। এবার দেখেন, দেখবেন যে কার্টুনে অনেক এগুলো ইউজ করা হয়, অনেক। হ্যাঁ, তো এটা কি করতে পারেন, ধরেন ওই যে ধরেন মস্তিষ্কের অস্থিরতা বুঝাইতে একটা মস্তিষ্ক টাইপের শেপ নিলেন, নিয়ে একটা উইগল পাত দিলেন আর একটু শেকি, তাহলে এরকম হচ্ছে। আর ভিতরে অনেক কিছু চিন্তা করতেছেন, বিভিন্ন অবজেক্ট চেঞ্জ করতেছেন, এইটা না এইটা না এইটা, এইভাবে কিন্তু একটা অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, উইগল পাথ। তারপরে ধরেন আর কি আছে, আর আছে হলো টুইস্ট। হ্যাঁ, টুইস্ট হলো যে আপনি এটাকে টুইস্ট করতে পারেন। তো এটা যেহেতু আপনার এই যে এটাকেও আমরা অ্যানিমেট করতে পারি। এগুলো এক এক ধরনের অ্যানিমেশন। ট্রিম পাথ তো দেখালাম, রাউন্ড কর্নার, এই যে কর্নার গুলোকে রাউন্ডেড করবে, মার্চ পাথ, পাকার এন্ড ব্লক, এগুলো সবই আপনার ওই যে পাথটাকে মানে শেপটাকে মডিফাই করার মতো। যেমন ট্রিম পাথের একটা অ্যানিমেশন দেখাই। আমরা আমাদের যে ম্যাপটা বানাইলাম ওটা নিয়ে আসি। ধরেন যে একটা ইয়ে আছে না, এদিক থেকে এদিক দিয়ে চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটা শেপ লেয়ার নেই, তারপর একটা পেন টুল দিয়ে ধরেন যে অস্ট্রেলিয়া থেকে ইয়েতে যাবে, আমেরিকা যাবে সমুদ্র পথে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক কই এরকম জায়গায় মানে স্ট্রোকটা কমায় দিতে হবে, চিকন করে দিই, ফিলটাকে নান করে দিতে হবে। আরো কমাইতে হবে স্ট্রোক। এখন এটার স্ট্রোকটাকে আমি যেটা করতে চাই, হ্যাঁ সেটাও দেওয়া যায়, সেটাও দেওয়া যায়, ওগুলো সবই দেওয়া যাবে। আচ্ছা, আমরা এটাকে ড্যাশ ড্যাশ লাইন করে দিই। হ্যাঁ, হ্যাঁ, উপর দিয়ে বলতে আপনি শুনুন, বিষয় হলো যে উপর দিয়ে যদি নিতে চান মানে এটা কিভাবে দেখাবেন, এইভাবেই দেখাবেন না, 3D লেয়ারে নেওয়া লাগবে না, এইটাকেই আপনি পাতটাকে এইভাবে করবেন। হ্যাঁ, মানে ওইটার জন্য আপনার এটা 3D লেয়ারে নেওয়া লাগবে এরকম বিষয়টা না। আচ্ছা, এখন এইটাকে আমরা যে ট্রিম পাত দিলে
ট্রিম পাথ, আমি এন্ড পয়েন্টটাকে প্রথমে 0 দিলাম, ধরেন 2 সেকেন্ড পরে এটা 100, তাহলে কি হলো? এই যে আবার একই সাথে আমি ওর যে ড্যাশগুলো আছে ড্যাশগুলো মুভ করবে, তাহলে অফসেট এখানে 0, আর এখানে যে বা এন্ড অফ দ্য অ্যানিমেশন পর্যন্ত অফসেটটা চলতে থাকবে। উল্টা হয়ে গেছে, তাহলে এইদিকে মানে ফ্লোটা বোঝাচ্ছি। ওই দিকে আসে। তাহলে অ্যানিমেশনটা কি দাঁড়ালো? এই যে এইখানেও মুভ করতেছে, আবার জিনিসটাও আগাচ্ছে। মানে খুব সিম্পল এগুলো। এই সিম্পল অনেক কিছু দিয়ে অনেক মানে ভালো ভালো জিনিস তৈরি করা যায়। এটা হলো জাস্ট আইডিয়া। আবহাওয়া সংবাদ, অথবা ধরেন আপনি একটা এয়ারলাইন্স অথবা একটা পাথ, হ্যাঁ, একটা জায়গা, বা আপনি একটা প্রসেস, যেমন এই যে এই জিনিসটাই আমাদের যে স্যার, না স্যার আসেন 10 মিনিটের জন্য। না, এই যে মাত্র শুরু করলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই যে দেন, ধরেন এই প্রসেসটা, দুই নম্বর করেন না, ক্লাস হইতেছে। হ্যাঁ, এটা এরকম ধরেন এই প্রসেস, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এইভাবে মুভিং করে আসলো। এই বড় ক্লাসে বাইরে দুই নম্বরই হয়। এই ক্লাস করতে সিস্টেম যাও যাও যাও, এই ক্লাস ওরকম না। এটা অনেক জ্ঞানী লোকের কাজ। আচ্ছা। রিসার্চ চলে এখানে। হ্যাঁ হ্যাঁ। রিসার্চ করি আমরা একসাথে। ও আচ্ছা আচ্ছা। এই যেমন এই যে এই কাজটা যেমন ধরেন যে এইখানে একটা প্রসেস, ওইটা আসলো অপাসিটি কম থেকে আসলো, এরপর ওই জায়গা থেকে বা অপাসিটি বা আপনি একটা ওই যে ট্রিম পাথের মতো ওরকম একটা অ্যানিমেশন করে ওটা আনলেন, তারপরে জিনিসটা আবার ওই যে অ্যারোটাকে আপনি ওই যে ড্যাশড লাইনের মতো ওইভাবে করে নিয়ে আসলেন, নিয়ে আবার এই প্রসেসটা, মানে এই জিনিসটা ধরেন খুব সিম্পল হইলে জিনিসটা একটা ফ্লো বুঝাইলো। হ্যাঁ, সো এই যে এই সিম্পল যে অ্যানিমেশনগুলো আছে, টেকনিকগুলো আছে, এগুলো ইউজ করেই দেখবেন যে আপনার অ্যানিমেশনটা অন্যরকম হয়ে গেছে। এই যে এটা দিকে আইডিয়াটা ভালো আসলো যে এই যে যে পেপারটা, হ্যাঁ, পেপার হ্যাঁ। কোড যে ভাবটা, হ্যাঁ, এই পেপার কোড ভাবটার মধ্যে যে ওই যে উপর থেকে যে 3D যে বুঝা না, ও আচ্ছা, এই যে এমনি করে, লাগবে না এমনি করে, হ্যাঁ। ওই লোকেশনটা, ওইটা বলতে যে ওইটা কি মানে ইয়াটাতে অ্যাড করে দিন। এখন না, এখন এটা করা যায়, দুইভাবে করা যায়। আমরা যদি তাহলে ইয়ে করতে হবে আপনার, আমরা একটা টেস্ট করে দেখি। কারণ এটাকে আমরা 3D লেয়ার করি, 3D লেয়ার করে একটা ক্যামেরা নিই, ক্যামেরা, ওকে, এটাকেও 3D লেয়ার করি। এখন ক্যামেরা দিয়ে দেখি আসলে জিনিসটা কি দাঁড়াইছে। ইউনিফাইড ক্যামেরা টুল, হ্যাঁ, এই আমি ওইটাই দিয়ে বলতেছিলাম। মানে ওইটা সমাধান এই যে এখন শুয়ে গেছে না, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আবার আমি শুনে তো এখন যেটা করতে হবে এই শেপে যে এখানে টান ডাউন করে এর ইয়েটাকে ধরতে হবে, এটা হচ্ছে পাতটাকে, সেই পাত, এই যে এই যে এটাকে আমরা উপর দিকে নিলাম, ধরেন হয়ে গেছে, ভালো তো। ও জাস্ট একটা ক্যামেরা নিয়ে লিভ রাইট। হ্যাঁ, তাহলে ক্যামেরাটা দেখেন, দেখেন, তবে এটা কিন্তু 2D হয় নাই। হ্যাঁ, এটা যেটা হয়েছে যে আপনার দূরে সরে গেছে, ওই দূরে সরে গেছে। তো এইখানেই সমস্যাটা আর কি, যে আপনার রিজার্ভ পাথ ডিরেকশন, আচ্ছা, মানে পাথটাকে এডিট করাটাই হলো টাফ, কারণ এটাকে আমরা 3D করছি, তারপরে দেখেন 3D ফিচার আসতেছে না। মানে পুরো লেয়ারটাকে ধরলে হয়তো আপনি XYZ পাবেন, কিন্তু এই যেমন এখানে আমরা গিজমো পাচ্ছি, এখানে কিন্তু সেই গিজমোটা পাচ্ছি না। মানে ম্যাক্সে আমরা যেটা পাই ওভারঅল আছে, বাট ওর এই গিজমোটাকে আমরা আলাদা করে পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে হয়তো 2D এবং 3D দুইটা লেয়ারের কম্বিনেশনে করতে হবে। ওয়ার্ল্ড ম্যাপটাকে আপনি 3D করে দিলেন, আর এইটার সাথে মিলায় আপনি এই দিক দিয়ে একটা 2D একটা লাইন ড্র করবেন। তাহলে এই লেয়ারটাকে ধরেন আমরা যদি 2D রাখি, ওর কিন্তু অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে না,
তো এই ক্ষেত্রে আপনি যদি শেপটাকে চেঞ্জ করেন, ধরেন এই পাতটাকে আমি এখন যদি করি, এখন কিন্তু সে দূরে যাবে না। এটা এখানে দেন, এটা এখানে আনেন, এটা এখানে দেন, এডিট করেন, এই ধরেন এখানে এসে ঠিক আছে। তাহলে এখন জিনিসটা দেখেন, এই যে মনে হবে যে উপর দিয়ে যাচ্ছে, এই মনে হচ্ছে না উপর দিয়ে যাচ্ছে, এক্সাক্ট এই ঠিক আছে, এই জিনিসটাই বেসিক্যালি মানে হ্যাঁ শিওর। ঠিক আছে, সামনে একটা প্লেন দিয়ে দিতে পারেন, প্লেন দিয়ে আমরা এই মোশন পাথটাকেই প্লেনটাকে ইয়ে করতে পারি। যেমন ধরেন আমি যদি একটা প্লেন কেন, আমি জাস্ট একটা অবজেক্ট দিয়ে দেখাই আপনাদেরকে। একটা নতুন শেপ লেয়ার নেই বা সলিড যেটাই নেন, শেপ লেয়ার সলিড প্রায় কাছাকাছি, সো টেনশনের কিছু নাই। ধরেন এইটা নিলাম, এইটাই ধরেন আমাদের প্লেন। প্রোডাক্ট মার্কেটিংটা অনেক সময় এরকম হয় না যে কয়েকটা দিকে সরায় যায়, যে এখান থেকে এখানে এখানে প্রোডাক্টগুলি এক্সপোর্ট হচ্ছে, এরকম কেন হয়? যে এসে পরিবহন এগুলো ক্যাপ করছিল। তো এই যে এই অবজেক্টটা আমরা এর পাথটাকে নিব, এই পাথটাকে আমরা কপি করব, কপি কন্ট্রোল সি, এর পজিশনে কন্ট্রোল ভি। দেখেন ওর পজিশনটা একটু আমাদেরকে আরেকটু ইয়ে করতে হতো, এই যে তো এইখানে আরেকটা বিষয় আছে, ভুলে গেলাম, ওরিয়েন্ট টু পাথ বলে একটা ইয়ে আছে। ট্রান্সফর্ম অটো ওরিয়েন্ট, এখানে ওরিয়েন্ট অ্যালং পাথ। তাহলে যেটা হবে দেখেন ওর মতো করে এটা বেন্ড হয়। আচ্ছা এটা কেন এরকম হচ্ছে, কারণ এটা তো আছে, এটার 0 পয়েন্ট এখানে বুঝছেন, আর ওই অবজেক্টটা ওইখানে। তো আমরা এক কাজ করি, আমরা ওর মানে জিনিসটাকে আমাদের এইদিকে আনতে হবে, রেক্টেঙ্গেলটাকে ধরে আমরা আসলে সেন্টারে নিয়ে আসি। এই যে এই যে এখন দেখেন বুঝছে না, ওটা যে সেন্টারে আমরা ড্র করি নাই, আমরা সাইডে ড্র করছিলাম, ওর সেন্টার পয়েন্টটা সে ঠিকই ওখানে নিছে, অবজেক্টটা যেহেতু সেন্টারে ছিল না শেপটা, যার ফলে এটা সাইডে দেখাচ্ছে। তো এখন দেখেন পাথের যে ওরিয়েন্টেশন, মানে পাথের সাথে সে রোটেট হচ্ছে, এটা আমরা পাইলাম কোথায়, ইফেক্ট থেকে, সরি ইফেক্ট তো না, ওই লেয়ার ট্রান্সফর্ম অটো ওরিয়েন্ট, অটো ওরিয়েন্টে যে ওরিয়েন্ট অ্যালং পাথ, তাহলে পাথের সাথে ওর রোটেশনটা হবে। তো এইভাবে দেখেন আমরা যে কোনো অবজেক্টকে, ধরেন যে কোনো পাথকে ওর মোশন পাথ হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা মোশন পাথ তো দেখেন একটা মজার জিনিস আছে, যে হয়ে গেছে, পেন ড্রাইভ একটু দিবা, তো এটাকে আমরা আবার আরেকটা মজা করতে পারি, যেটা হলো যে আমরা যে এর পজিশনটাকে
পজিশনটা ভিতরের বাইরের দুইটা হলো লিনিয়ার, কিন্তু ভিতরের দুইটাকে বলে রোভ অ্যালং টাইম। আমরা এটাকে যদি মুভ করি দেখেন ওগুলো অটো মুভ করতেছে, ঠিক আছে। তো এইটার যে অ্যানিমেশনটাকেও আমরা ওই টাইমের সাথে মিলাই এটাকে লাস্টে দিয়ে দেন। ঠিক আছে, মিসাইল এলে ভালো হইতো না, আমি একটা ভাবেছি। অর্থাৎ আমরা পাথটা যেভাবে করব অবজেক্টটা সেভাবেই মুভ করে, মোশন পাথ। আচ্ছা, এটা গেল একটা টেকনিক। আচ্ছা, আর কি কি আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা হলো যে পানির ফোঁটা পড়ে না 2D তে, 3D না। এটা পার্টিকেল দিয়ে করব না আমরা, খুবই সিম্পল, মানে মজা আছে। দেখেন এটা গ্রেডিয়েন্ট আমি দিতে পারেন, দিলে মানে জিনিসটা একটু ভাল লাগে দেখতে, হালকা একটা। আচ্ছা, এবার আমরা ধরেন পানির যে ফোঁটা পড়ে সেরকম কিছু একটা তৈরি করব। তো আগে একটা সলিড নিয়ে আমরা ধরেন এটা আমাদের যে পানির ট্যাপ, একই, এটা ধরেন ট্যাপ, এদিক দিয়ে পানি পড়বে, ঠিক আছে। আর আমরা একটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে একটা শেপ লেয়ার হোক বা সলিড হোক কোনো সমস্যা নেই। এটা আমরা একটু শেপটা এডিট করবো। এটা আমরা যে কনভার্ট অ্যাঙ্কর কন্ট্রোলটা দিয়ে একটু পানির শেপের মতো জিনিসটা একটু করবো। তো চাইলে এটাকে উপরে দেই, ওটা নিচে দেই। পজিশনটাকে আমরা একটু অ্যানিমেট করি। এক্সপ্লোশন হবে না, আমরা দেখতেছি কি করা যায়। এখন এটাতে আমরা একটা ইফেক্ট দিব, ফার্স্ট ব্লার।
কন্ট্রাস্টটা বাড়ানোর জন্য। আচ্ছা, এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো লেভেলটা একটু পরে দিই, ব্লারটা পরে দিই। এই যে এই শেপ লেয়ারে আমরা আরেকটা শেপ ড্র করব, এটা রেক্টেঙ্গেল ওইটার সমান, এটার মতো করে। এটা কি করতে আসছে? ও না সরি, আমি তো ভুল কাজ করছি, ওটা লাগবে না, ওটা আমরা করব। হ্যাঁ, এটাই ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। তো উপরেরটা হলো ট্যাপ, এটা হলো ট্যাপ, আর নিচেরটা আমরা সলিডের সেটিংটা একটু চেঞ্জ করব, এটা সাদা করে দেব। আচ্ছা, ওকে। তো এইখানে আমরা ফার্স্ট ডট দিব না, আমরা যেটা করব একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এটা ট্যাপের নিচে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা ইফেক্ট দুটো দিব, একটা হলো লেভেল আর একটা হলো ফার্স্ট ব্লার। ফার্স্ট ব্লারটা উপরে দিই, ব্লার করলাম আর একটা আগে, ফার্স্ট ব্লার আর লেভেল। সলিড আছে না? আচ্ছা, 1 2 3, এই তিনটাকে আমরা প্রি কম্পোজ করি, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা শুধু এই প্রি কম্পে কাজ করবে, অন্যগুলোতে কাজ করবে না। দেখেন এখন একটা ওয়াটারের মতো একটা ব্যাপার আছে। স্যার ব্লাড ব্লাডটা কেন দিবেন? ব্লাডটা আমাদেরকে কমাইতে হবে না, ব্লার আমরা দেখেন ব্লাড থাকবে না। বলে যে আমার চোখ খুলে আমার দাদুর চোখ হয়ে গেছে, আমি তো ভাবছি এটা পানির একটা ইয়ে আছে না, পড়াশোনা একটু লাইগা পড়ে হ্যাঁ। বলতেছে জিনিসটা এরকমই আর কি। ঠিক আছে, ব্লাডটা আর একটু, আমি চুপ করে বসে আচ্ছা এক কাজ করি তো, এটার পড়তেই আছে ব্লাড মানেই তো সিম্পল চোকার, সিম্পল চোকার। এখন জিনিসটা আরো বেশি মাথা মারে। বেটার হয়েছে, সিম্পল চোকার, আর ব্লারিনেসটাও কমে গেছে একদম। আচ্ছা, তো এটাই দেখি আমি কম3-তে, এটাকে একটু বাড়ায় দিই, তা নাহলে যে দুই সাইড দিয়ে একটু বড় করি। তো কম্পিউটার টান দিয়ে দুটো শুরু করলেন না প্রফেশনাল কি? এর সমস্যা হইলো জিনিসটা ওই যে সেন্টারটা রয়ে গেছে এক জায়গায়, অবজেক্ট আমরা আরেক জায়গায় ক্রিয়েট করছি। ওটার জন্য ঠিক বোঝা যাচ্ছে না।
বন্ধু ছাড়া যাবে অনেকের কথা বলছে হুম। আমি শোনাই থাকি হুম। তো এটা করেন ফ্রিকম তো এটা আমরা ওই ফ্রিকম পেজে এটার কতগুলো ডুপ্লিকেট করব, হ্যাঁ, অথবা আমরা যদি রিপিটারে দিতে ডুপ্লিকেটই করতে হবে। ডুপ্লিকেট করে ওই যে ওর যে পজিশনগুলোকে আমরা একটু মুভ করে দেব, পজিশনের কি ফ্রেমগুলো। তাহলে যদি অনেক স্লো, খুব বেশি ফাস্ট না স্যার একটু ফাস্ট আরো ফাস্ট হয়ে যাক, সমস্যা নেই। এটাকে আরো কিছু ট্রিটমেন্ট আছে, যেমন এটাকে আমরা একদম স্ক্রিন থেকে বাইরে করে দিতে পারি, আবার ওখানে পড়তেছে, পরে একটা কিছু হবে। ওইটা জিনিসটা মানে দুইটা পার্টিকেল আবার গেল আচ্ছা, ওইটা সেটা আমরা দেখি আসলে কি করা যায়। এখন ওকে একটা সলিড নেই, সলিড আমরা একটা ইয়ে দেব, মিস্টার মার্কারি। এটা হলো আপনার ওই যে পারদ আছে না, হুম, ওরকম একটা ইয়ে আছে। এটা গ্র্যাভিটি যদি 0 করে দেই, মাঝখান থেকে যেভাবে জিনিসটা ছড়াবে, ভেলোসিটি কমাই, ভেলোসিটি আর একটু বাড়াইতে হবে, সাইজটা ছোট করতে হবে। আর এটা দিতে হবে যে জায়গাটাতে পড়তেছে ঠিক ওই হুম, point। ওই পয়েন্টেই যাবে। না, এটা আমি ইয়ে করে দিচ্ছি, আপনারা এগুলো দিতে পারেন চেঞ্জ করে, সমস্যা নেই। মানে এই জায়গায় পড়তেছে তো, হ্যাঁ এইভাবে যদি যখন এবং যখন পড়বে তখনই এটা শুরু হবে। এই ধরেন এই আগে থাকবে না না, আমরা এটাকে অফ করি, এটা অফ থাকবে এতক্ষণে অফ করলে ওইখান দিয়ে এই হ্যাঁ ঠিক এখানে আছে? এই এই যে right, এখানে stop। তাহলে এটাকে আমরা এই পয়েন্টে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, এখানে আপনি একটা কিছু রাখলেন, পাত্র, তার মধ্যে এটা পড়তেছে। এবারে আরেকটু ঠিক করতে হবে ইয়াটা ঠিক আছে, অনেক স্লো হচ্ছে যদিও আমাদের, এটাকে ধরে ফাস্ট করে দিতে হবে আর কি, পুরো কমটা ধরে। মানে জিনিসগুলো হলো এরকম, হ্যাঁ, এটাকে এক্সপ্লোসিভ আছে, ফ্র্যাকটাল এক্সপ্লোসিভ আছে, এই জিনিস বিভিন্ন রকমের স্কিম আছে। এটা একরকম, ফায়ারি আছে একটা, হয়তো এটা এর সাথে যাইতে পারে। এটাকে একটু উপরে দিলাম। একবারে বেশি ছড়া যাচ্ছে তো, এটা আরেকটু স্লো করে দিতে হবে, বা পানিটাকে আরেকটু ফাস্ট ফেলতে হবে। হুম,
তারপরে যে বার্থ সাইজ, ডেথ সাইজ, হ্যাঁ, এটা যেমন একটু ভ্যারি করতে পারে। আমার কাছে ভিডিও আছে, একটু দেখে নিন। আরে না, ওরকম তো করেই না। আচ্ছা, এটা গেল এক ধরনের টেকনিক। আরেকটা জিনিস আছে যেটা একটা থার্ড পার্টি প্লাগইন দিয়ে করি, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে জিনিসটা। সেটা হলো নিউটন। মোশন বুটিকের একটা থার্ড পার্টি প্লাগইন আছে, নিউটন। তো আজকে দেখলাম জিনিসটা, বেশ মজা আছে। যেমন একটা ব্যাকগ্রাউন্ড নেই, একটা শেপ লেয়ার নিয়ে ধরেন একটা আধার, এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে ফিলটাকে নাম করে দিই। মোটা চিকন করতে পারেন, সমস্যা নেই। দেখবেন এই ধরনের অনেক ডেক্সটারে থাকে। কার্টুন আছে না, ডেক্সটার ল্যাবে খালি কি করে। আচ্ছা, এটা গেল। আরেকটা নিব সলিড বা শেপ, যেটাই নেন, সলিড। কম বেশি করা যায়। এরকম শেপ নিলে বোধহয় ভালো একটু কপি করা যেত। এটা আমরা দিলাম কি নাম, ধরেন রাতের থেকে তুমি যে এরকম এই যে বলগুলো দিয়ে জারটা পুরো ভরে যাবে একটা ব্যাটার হাতের মধ্যে। এটা হলো পাত্র, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হলো বল। এটাকে আমরা কয়েকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে জিনিসগুলো র্যান্ডমাইজ করে দিলাম। ওকে, দেখে আসলে সবগুলো নিলাম তো, এই জিনিসগুলো আসলে ওইভাবে কাজ করবে কিনা এটা একটু দেখতে হবে। আমরা এবার কম্পোজিশন থেকে নিউটন 2 হয়ে যাবে। গেলে কি বলছে, দ্য ফলোইং লেয়ার কন্টেন মাল্টিপল শেপস অর মাস্ক, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দিস শেপস অন ইন্ডিভিজুয়াল লেয়ার সিলেক্ট দেম ইন দ্য লিস্ট অ্যান্ড ক্লিক সেপারেট। যাক, ভালো হয়েছে, সেপারেট। তাহলে এগুলোকে সে আলাদা আলাদা, এই যে দেখেন প্রত্যেকটা সেপারেশন করে দেবে। প্রত্যেকটা আলাদা আলাদা বল হয়ে গেল, ভালো হয়েছে। এই দেখেন কত কি হয়েছে। এইবার আমরা ফিজিক্স অ্যাপ্লাই করব। প্রথমে হলো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডেড, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না, ডেড করে দিলাম। পটের উপর এসে পড়বে, তাহলে পটটা হবে স্ট্যাটিক, পটটা নড়াচড়া করবে না। আর বাকি যে অবজেক্টগুলো আছে, বলগুলো, হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা কেন বাদ গেছে? সিলেক্ট হচ্ছে স্যার। হ্যাঁ, এটা বাদ গেছে মনে হয়। ও না, আরো বাকি আছে। সিলেক্ট হবে বাকি ট্রান্সফার না এটা আর আপনি না এইটা হবে ডাইনামিক। এবং এর কিছু ভ্যালু আছে, যেমন বাউন্সিনেস, যেটা পরে কতটুকু বাউন্স করবে, ফ্রিকশন, এরা কতটুকু নিজে মানে পরস্পরকে টানবে, ফ্রিকশন,
তো যত ঘন তরল হবে তার ফ্রিকশন তত বেশি, আর ডেনসিটি বাড়লে এটা তত মানে থিকনেস আর কি। তো এটাকে আমরা একটু দেখি কেমন হয়। ঠিক আছে, এর ম্যাগনিটিউড আমরা একটু sorry, স্লোয়ার হইলে আমাদের ধরো যে এর তাহলে গ্র্যাভিটিটাকে আমাদের মনে হয় একটু কমাইতে হবে। যেমন ধরেন গ্র্যাভিটি স্কেল, তাহলে এটা 0.5 দিই। কনভেক্স হবে, সমস্যা নেই। সব কিন্তু একসাথে বলতে হবে। মানে শুরু করতেছে একসাথে জিনিসগুলো। তো বিষয় হলে এই, তো মানে আমরা যদি এটাকে উপর নিচ করি তাহলে জিনিসটা সেভাবেই হবে। এক কাজ করি, হ্যাঁ, যেহেতু static এই যে এই jar shape টা দেখানো হয়েছে, এখন যদি আমি jar shape টা টান দিয়ে নিচে নামাই তাতে কোনো প্রবলেমই নেই, জলগুলো এসে এটা ঠিক ওই মাথাতেই পড়বে। হ্যাঁ তাই না? সেটা পড়বে। কারণ এটা তো মানে ইন্ডিংই তো হইতেছে ওই যে ওই শেপটা জারটা। এগুলো হচ্ছে ফিজিক্সের থিওরি। ফিজিক্সের, হ্যাঁ। এখন এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তাহলে এটাকে যদি আমরা এই কম্পোজিশনে অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই টু নিউ কম্পোজিশন, এটা অফ করে দিব। মোশন ব্লার যদি সামান্য অ্যাড করতে চান সেটা দিবেন, এবং এটা কত ফ্রেম পর্যন্ত রেন্ডার দিতে হবে শুরু করেন। এই যে আমার অ্যানিমেশন 56 পর্যন্ত মধ্যে আমি 60 পর্যন্ত দিলাম, দিয়ে রেন্ডার। ওকে, সেগুলো একটু কমে দিতে পারতাম। তাহলে ওর রেন্ডার হয়ে গেছে এবং এইগুলো কি ফ্রেম হিসেবে সেট করে দিচ্ছে। এটা কি নিলো? হ্যাঁ, এটা কি ফ্রেম, এই যে প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা কি ফ্রেম আচ্ছা, অলরেডি হয়ে গেছে আর কি। এখন আমরা এটা একটু চালাই দেখি। এই, আচ্ছা, এখন কি করব? এখন আমাদের কিছু ওই যে এটাকে একটু যদি লিকুইফাই করা দরকার, ওই যে ওই সেম টেকনিক। এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা প্রিকম্পোজ করব। এবং প্রিকম্পোজ করলাম। এবার আমরা এক হলো ফার্স্ট ব্লার, দুই নাম্বার হইল সিম্পল চোকার। ফার্স্ট ব্লার একটু অ্যাপ্লাই করেন, আর হলো সিম্পল চোকার নেগেটিভ দিকে নেন। তো সমস্যা হলে এক্সপ্লোড করে না, বুঝছেন? তো যখন পরে মানে আমরা যদি ওদের পজিশনগুলোকে একটু বেশি উপর নিচ করে দেই, তখন এই জিনিসটা মনে হবে যে লম্বা করে পানির মতো পড়তেছে। হ্যাঁ, ধরেন এটা তো আমরা একটা মানে জিনিসটা একসাথে ছিল, যদি আমরা লাইন বাই লাইন দিতাম তাহলে ওইভাবেই পড়তো এবং পরে জিনিসটা আপনার ইয়ে হতো। আরেকবার করি। তখন কি শেপ দিছিলাম? ও আচ্ছা, থাক, লাগবে না। মানে ইলাস্ট্রেটর পার্টটা তো আপনার এখানে কম্পোজিশন হিসেবে আসবে আলাদা, আর ওর ভিতরে ঢুকলে আমরা আলাদা আলাদা ভাবে লেয়ার গুলোকে পাবো। আচ্ছা, তো এটাকে আমি এই যে কয়েকটা
দুইটা মানে ড্র্যাগ ড্রপ করে এটা ডাইরেক্ট এসে এগুলোর মধ্যে এটা ছাড়ি যে কোনো একটা এসের মধ্যে কম্পোজিশনের মধ্যে কোনটা কোনো প্রবলেম নেই এটা পাতি ছাড়ি আর কি। দেখতে হবে, সেরকমই হওয়ার কথা, সেরকমই তো করছিলাম মনে হয় আমরা। ওই যে লেখাটা করলাম না, আপনি ছিলেন না, কে কে ছিলেন? ওই যে লেখা, একটা লেখা, আপনি ছিলেন? আমারও স্যার আপনার মতো সেম সমস্যা হচ্ছে মনে থাকে না? না এই সফটওয়্যারটা দিয়ে আর বসা হয় না আপনার কি কলেজ মজার কাজ দেখা হচ্ছে আপনার এই জিনিসটাই মজার। অপশনের শেষ আমি বলতে দিই। আরো কিছু দেখাইতে চাই, আমরা অত দেখতে চাই আরো কিছু জিনিস আছে যেগুলো আমি রিসেন্টলি শিখছি। স্যার একটা জিনিস জানতে চাইছিলাম ওই যে আপনি যে মাঝে মাঝে একটু প্লাগইনসের কথা বলেন না হ্যাঁ এই যে রিসার্চ যে লেভেলটা না হ্যাঁ এই খবরগুলি মানে কোথা থেকে রাখেন নির্দিষ্ট কোনো ওয়েবসাইট আছে নাকি মোটামুটি ঘাটাঘাটি করে রাখেন ওই ইউটিউব সবচেয়ে বড় জায়গা, ইউটিউব। আচ্ছা আচ্ছা ইউটিউব ছাড়া আর কি আছে আমাদের বলেন? প্লাগইনসের আপডেট থাকে এরকম কোনো অ্যাপস বা কোনো সাইট থেকে সাইট আছে, ভিডিও কোপাইলট। ভিডিও কোপাইলট হলো মানে ওরা হলো দুর্দান্ত দুর্দান্ত সব টিউটোরিয়াল দেয়, মানে ওগুলো দেখলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। এটা ডেড, পটটাকে স্ট্যাটিক, আর বাকিগুলা আমরা তো এলিমেন্ট 3D এর কাজ করতে পারি না, এনে পিসি টানতে পারে না দেখে। স্যার আমাদের শেষ দিকে এরকম মানে কয়েকটা অ্যাড্রেস দিয়ে যেগুলি নিয়ে আমরা মোটামুটি বাসায় বসে ঘাটাঘাটি করতে পারি বুঝছেন এটা ভালো স্যার এটা কি ফ্রিকশনে গেল নাকি জিনিসটা ওই যে গ্র্যাভিটিতেই আছে হুম, ওই যে মানে লাস্ট মোড়টা এটা তো যে ফ্রিকশন এবং বাউন্স, এই দুইটা ভ্যালুর কারণে। Friction মানে পরস্পর লেগে থাকলে জিনিসগুলো একটু ধাক্কা খায় প্রথমে। তো এটা দেখি কতটুকু যায়, 85 পর্যন্ত দিলেই হবে। স্যার এটা স্ট্রোকে কি দিছিলেন আপনি কিছু দিই না, এটা সিলেক্ট করছি তো, সিলেক্টের কালার। ও আচ্ছা আচ্ছা, রেন্ডার দেই, এই যে কি ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এই যে জিনিসটাই হবে, যেটুকু ওরকম ওই যে একটু ফাঁকা হয়ে যায় ওইটা দরকার হলে আমরা কেটে দিতে পারবো আর কি, প্রিকম্পোজ করে এটাকে আবার কেটে দেওয়া যাবে। তো এই থেকে সামনে পর্যন্ত প্রিকম্পোজ করেন, আর আমাদের কন্ট্রোল সি, ঝামেলা শেষ। এটা ভালো লাগলো আর এটা বেশি বাউন্সটা আর একটু বাড়াইতে হতো, তাহলে হতো জিনিসটা। আরেকটা জিনিস হলো যে আমরা এটাকে আসলে আমাদের বলগুলো হয়েছে বড় বড়, বুঝছেন? বলগুলো বড় বড় হয়ে যায়, সমস্যাটা হয়েছে। তো এখানে আরেকটা জিনিস আছে, এর মধ্যে না, এটা ভিতরে যেতে হবে না। যাই, এটা আসলে স্কেলিংটা আমাদের ছোট করতে হতো। স্যার ইয়া বিষয়টা জানেন বলেন কম ও কোনটা? এই যে বলেন যে ভালো টিউটোরিয়াল ভিডিও কোপাইলট। ভিডিও প্রোফাইল এই আরেক মজা হয়েছে দেন। শুরু করেছে ছোট হয়েছে কিন্তু ওদের চারপাশে সেই অদৃশ্য স্ট্রোক আছে এটা আছে। স্ট্রোকের সাইজ বড় হয়ে গেছে এই যে মানে জিনিসগুলো এইভাবে মানে ফিজিক্স বেসড আর কি। আপনি এটা যদি আমরা মানে আরো ইয়ে করতাম, ধরেন এখানে একটা দিলেন, এর মধ্যে পানি পড়বে বা কোন একটা কিছু পড়বে, পরে আবার আরেকটা এদিকে দিবেন, ওইটার উপর পড়বে, এভাবে যাবে আর কি। আরেকটা জিনিস যেটা দিতে চাইছিলাম যেগুলো ইকো, এটাতে যদি আমরা ইকো দেই, ইকো হলো টাইম, মানে অবজেক্টটার আরো ইকো তৈরি করে। ইকো মানে হলো কপি,
ধরেন আপনি যদি নাম্বার অফ ইকোস বাড়ান এবং দেখেন এই যে লিকুইডের ক্ষেত্রে জিনিসটা এরকম ভালো হয় আর কি। এর বাইরে যাচ্ছে না। বাংলাদেশ ওই জিনিসটা মানে একটু কমে যাবে। হ্যাঁ ঘনত্ব এগুলো নিয়ে একটু ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হুম, হ্যাঁ আচ্ছা এবার আরেকটু কি জানি দেখাইতে চেয়েছিলাম। ও আরো একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখেন, ধরেন সলিড নেই, আরে থাক শেপ নেম নেব। ধরেন ক্যারেক্টারের হাত, ঠিক আছে? তো এটাকে আমরা মুভ করতে পারি বিভিন্নভাবে। এক কাজ করে আরো কিছু পয়েন্ট নেব। কাটা দিতে পারেন কারো পাপড় দিয়ে ব্যবহার করে দিচ্ছে। পাপেট দিয়ে দরকার নেই। পাপেট আপনি করবেন হলো পাপড়ের পাপেট করবেন হলো আপনার ইয়ে মানে ইমেজ বিট ম্যাপ, যেটা আসলে আপনার প্যারামিটার পাচ্ছেন না মুভ করানোর। হ্যাঁ এক্ষুনি হ্যাঁ হ্যাঁ পারবেন পারবেন পারবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এটার হলো পাতটাকে আমরা অ্যানিমেট করতে পারি। তো তার আগে আমরা এটাকে একটু বাট ক্যাপ করে নিই, রাউন্ড ক্যাপ করে নিই, ঠিক আছে? তো যেমন ধরেন পাত, হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না, এখন এই যে মাসের শেষ তো এখন একটু মাঝে মধ্যে একটু ওই পেমেন্ট ইস্যু দিয়ে একটু মাঝে মধ্যে ক্লাসে আসবে। আমার তার মনে থাকে না কে দিচ্ছে কে দেয়নি। স্যার অ্যাটেন্ডেন্সটা কি আছে এখানে? আমার কি করে কিছু কিছু কারণ নতুন বাকি আছে, আমারও বাকি আছে, দিয়ে দেবো অ্যাপ্লিকেশন করছেন? অ্যাপ্লিকেশন দিছিলাম লাস্ট আমি একটা অ্যাপ্লিকেশন দিছিলাম, ওইটা তো মনে হয় 9-10 তারিখের একটা ডেট দিছিলাম আর দেওয়া হয় আমি জানিয়েছিলাম তো আমি এই সপ্তাহে টাকা পয়সা দিয়ে বলছি। অফিস থেকে বলতেছে 10 তারিখ পর্যন্ত নাকি অ্যাকসেপ্ট হয়ে গেছে। পেপার দেননি 10 তারিখে গেছিলাম ভাব দিব তুমি নেয় নাই। আপনি? তোমরা তো শর্ত শর্ত তাও ঠিক আছে। কথা মানে আপনারও তো কিছু পেমেন্ট deal আছে, মোটামুটি ওনারও আছে। আমাদের যাদেরই বাকি আছে, হ্যাঁ এটা তো আমাদের শেষ মাস সবারই কিছু ডিউ আছে। রিসেন্টলি দিয়ে দেওয়া হবে এই ক্লাসই শেষ। এরপর তো আসবে না। আজকে না, ইয়েতে। এরপর তো এই মাস তো পুরো সাবজেক্ট এই আসবে। মাস তো পুরোটাই গেছে। এখন তো এটা কেমন হলে হবে? দেখেন আপনাদের যদি ফর্মাল অ্যাপ্লিকেশন লাগে সেটা সমস্যা নেই, আমরা অ্যাপ্লিকেশন করতেছি, তবে যার যার বাকি আছে না, এটা যেমন আমাদের অ্যাপ্লিকেশন করলে রুবেল স্যারের কাছ থেকে এটা পারমিশন পাইতে হবে। ওকে হ্যাঁ, এখন এই জায়গাটায় টিচারেরও হাত পা বাঁধা,
আমাদেরও হাত ঠিক পাবো। আছে, তাহলে আমরা নেক্সট দিন যখন আসবো, এখন তো মনে হয় যে তার লাইন আছে, তাহলে আমরা সে থাকাকালীন ছয়টায় আসুন না আপনারা? হ্যাঁ নর্মাল রোদের স্যার 6:30 পর্যন্ত থাকি। আগামী দিনে কিছু করতে সমস্যা নেই। অ্যাপ্লিকেশন করে এটা পাস করেন, আর তো কোনো সে নেই, আমাদের আর কোনো কিছু নেই। ওকে ঠিক আছে, তাহলে আপনিও আপনারটা তো রিজেক্ট হয়ে গেছে। ওনারটা দেখেন অনর্থক কিছু টাকা আছে, না, সে এটা সেই যদি- কিছু টাকা সাথে টাকাটা রাখুক না, এটা তাতে যদি তো আমার সমস্যা নেই। আমার ম্যানেজমেন্ট ধরেন আপনারা ফ্রিও করায়, আমার কিছু করার নেই। Okay. কিন্তু যদি ওনারা না মানেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার আমার কিছু করার থাকে না। ঠিক আছে, আমি একটা তো follow করব। এইটা একটু প্লিজ দেখেন, আর আপনারটাও দেখেন নেক্সট ক্লাস দেওয়া যায় কিনা, যেহেতু রিজেক্ট হয়ে গেছে সেহেতু এইটা মানে ওরা আসলে অ্যাকাউন্টসের লোকজন আসলে একটু অড ভাবেও বলতে পারে যে ক্লাস করতে দিব না বা হ্যান ত্যান। ওরা তো কারণ আমি তো বড় আর বড় এমনি করে। অ্যাকাউন্টসের লোক না, আমি ওইভাবে বলবো না। ওই জিনিসটা একটু মানে স্মুথ থাকা ভালো আর কি। না, এই জিনিসটা এভাবে বলা হইলে হয়তো বা আরো আগে চেষ্টা করা যেত। অ্যাকাউন্টস থেকে গত মাস থেকে 2 দিন পরে পরে ফোন দেন, আপনি নেক্সট ক্লাসে পেমেন্ট দিবেন, নয়তো আপনার ক্লাস অফ হয়ে যাবে, ক্লাস বন্ধ করে বিভিন্ন দেবে। কারণ আছে বুঝছেন, ফাঁসলে আঘাত করে কথা বলে। প্রতিবার এই ধরনের কথাটা কইতেছে দেখে, এর কারণে আরো জিতের উপরে আরো জিতেছে। ওটা সত্যি হয়েছে কথা, কি? ক্লাসে ফোন করে কেন? যে আপনাকে ফোন দেয়, প্রথম কথা হচ্ছে যে আপনাকে ফোন দেয় সে একটু নতুন employee। তো কথার স্মুথনেস না এখানে নেই। না, ওটা হ্যাঁ, যদি ওটা আস্তে আস্তে শুরু সেরে করে যাবে। বলে, ওকে, আস্তে আস্তে সেরে যায়। সেম কথাটা কিন্তু আমিও বলছি, কিন্তু ঘুরে। সেম কথাটা আপনি বলছেন, আমিও কিন্তু বললাম, কিন্তু স্ট্রেট ওয়েতে না যে একটু ঘুরে বলছি। উনি না কি বললে? আপনি যাই হোক নেক্সট এটা ক্লাসে যদি পে না করেন তাহলে আপনার Class ক্লাস off বন্ধ থাকবে। হয়ে যাবে, ক্লাস করতে পারবেন না, অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করে তারপরে আপনি ক্লাসে যাবেন। আচ্ছা যাই হোক সবটাই আমাদের দেওয়া উচিত। এটা একটু প্লিজ, আমাদেরও তো স্যালারির বিষয় থাকে। আমাদের আইডিবি থেকে হয়তো পেমেন্ট না দিলে আমাদের স্যালারি এখনো দিত না। আইডিবি থেকে এ মাসে ভালো একটা ইনপুট আসছে, যার জন্য স্যালারি পাইছি, কিন্তু আইডিবি থেকে টাকা হয়তো সেভাবে না দিলে এখনো হইতো না। ম্যানেজমেন্ট স্ট্রিক্ট ওয়েতে যাবে, কারণ আপনাদের দিয়েই তো আমরা চলি। তো একটু প্লিজ ওই জিনিসটা করেন, তাছাড়া কিন্তু ওই আসলে আমার তরফ থেকে সরি বলা ছাড়া আর কিছু উপায় থাকবে না। একটু আগামী ক্লাসে দিয়ে দেন, আর আপনার ওনার তো যেহেতু রিজেক্ট হয়েছে, ওনাকে এই অনুরোধ, আর আপনাকে অনুরোধ হচ্ছে যে অ্যাপ্লিকেশন করে অ্যাটলিস্ট যেটাই হোক এই একটা সপ্তাহে হবে। এমনিতেও কিছু টাকা দিব। আর আপনাকেও বলছি দয়া করে পেমেন্টটা দিয়ে দিন। আমাদের এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে সেটা যদি একটা ভ্যালিডিটি থাকে, অফিসিয়াল একটা রেকর্ডেড থাকে, আমার জন্য ভালো। আপনাকে এভাবে বলে দিলাম, আর আমি যদি একটু ফর্মালি আর কি জিনিসটা থাকা লাগবে আর কি। যাই যেটাই করেন একটু ফর্মালি থাকলে ভালো হবে। আপনি আসলে অফিসে চিন্তা করেন, হ্যাঁ। ক্লাস করতে আসতেছি। Okay. এগুলো যদি একটা মুশকিলে করি তো আর ওই যে একটা মুশকিলে এমন ভাবে পয়সা মেজাজটা জায়গা আরো গরম হয়ে জিত করে আরো গরম হয়। আজকে 1 মাস ধরে টাকা পকেটে নিয়ে প্রতিদিন আসতেছে, আবার চলে যাচ্ছে। ওই দিন রনি ভাই টাকা সাথে বুঝছেন, টাকা দেয়নি, দিয়েও জিত করে পরে আর দেয়নি। আচ্ছা, তো অনেকদিন এই যে পাত নিয়ে এসে আবার চলে যাচ্ছে। পাথটাকে আমরা অ্যানিমেট করতে পারি, অ্যানিমেট করে এটা মানে এটা এক ধরনের। আবার ধরেন শুধু তাই না, ইভেন ওই পাথের যে পয়েন্ট, সে পয়েন্টটাকেও আমরা ওই যে স্মুথনেস মানে কি বলে বেজিয়ার গুলো আছে, বেজিয়ারও আমরা অ্যানিমেট করতে পারি। এই টাইপের কিছু অ্যানিমেশন আছে, হ্যাঁ, একটু বেন্ড হয়, মানে একটু ইলাস্টিক ইলাস্টিক একটা ভাব, এরকম কিছু অ্যানিমেশন আছে। এটা
হ্যাঁ একটু কম দিন জাস্ট দুই কোম্পানি কি পরিমাণ কাজ করা লাগে কত ফ্রেম তাদের তো কোনো মানে জায়গায় আসলে কাজ কম না। কাজ যদি করতে চান অনেক কাজ আছে করার মতো করতে চাইলে। স্যার মোটামুটি আমরা যে 2D কার্টুনগুলি দেখি হ্যাঁ আফটার ইফেক্টে তো তাহলে স্যার কার্টুনের কাজ করাই যায় হ্যাঁ আফটার ইফেক্টসই তো এখন ম্যাক্সিমাম করে মানে ম্যাক্সিমাম না, টুন বুমস আছে আরেকটা কার্টুনের জন্য। এই যে টোটাল 8 মাস বানানো যাবে, হ্যাঁ 8 মাস বানানো যাবে টোটাল, কেন ওই হাতটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা সেটা শেপ দিয়ে জানা যাবে হ্যাঁ এই যে এই টাইপের মুভমেন্ট গুলো আমরা করতে পারি। আচ্ছা আরো কিছু আছে, আরেকটা জিনিস দেখাবো, সেটা কার্ভ এডিটর দিয়ে কিছু কাজ দেখাবো। আমি একটু সময় পাবো, হুম কারণ একবার একটা ভিডিও ও আচ্ছা একটু দাঁড়ান। স্যার তাহলে এইরকম অনেকগুলি কম্পোজিশন কইরা বুঝছেন হুম তারপর তো সেগুলি যে আপনার দিতে নিয়ে টোটাল একটা সেট দাঁড়া করিয়া সরি প্রিমিয়ারে নিয়ে এই সেটটা দাঁড়া করাতে হবে নাকি এইখান থেকে টোটালি সেটটা দাঁড়া করানো হবে মনে করেন একটা এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, এটা কোনো বিষয় না। তারপর ফাইনাল যে মানে নরমালি এই যে আউটপুট যেটা এভিআই বলেন বা এমপি4 যেটাই বলেন সেটা তো করতেই পারবেন। ব্রডকাস্টিং এর জন্য স্যার ওইগুলি যে কোনো একটা হইলেই হয় ব্রডকাস্টিং এর জন্য আপনার সেটা ফরম্যাট সাজেস্টেড ফরম্যাট থাকে আর কি, সাজেস্টেড ফরম্যাট দিবেন। তো এই যে এইগুলো যেমন যে আপনি ট্রান্সফর্ম করবেন বল বল বাউন্স খাওয়ার মতো, হ্যাঁ এই যে সমস্যা হয়েছে। স্যার স্যার বাকি ডিটেলসটা কি থাকে এই যে এটা সেটা দেখতেছি। তো জিনিসটা এই করবো তো এইভাবে করে আবার ধরেন বাউন্সকে বাইরে চলে আসবে। আচ্ছা এই যে এটার ক্ষেত্রে ইন্টারপোলেশনটা চেঞ্জ করতে হবে। এটা আমাদের দিতে হবে না কন্টিনিউয়াস বেজিয়ার না দিয়ে ধরেন শুধু বেজিয়ার, শুধু বেজিয়ার দিলে এই যে, আর কন্টিনিউয়াস দিলে যে কন্টিনিউ করে, ঠিক আছে এটা। তো এটাকে আবার কি ফ্রেম ইন্টারপোলেশন, এটা লিনিয়ার না করে বেজিয়ার দিব, এটাকেও বেজিয়ার। তো আবার ধরেন পরের কি ফ্রেমে এটা নিচে নামবে, দেখালাম না এই যে। এটাকে আরো রিফাইন করতে পারবো আমরা কার্ভ এডিটরে গিয়ে। কার্ভ এডিটরে গেলে এই যে আমরা এই অবজেক্টের মোশন কার্ভটা এখানে পাই আর কি। বলটা যেভাবে লাফিয়ে লাফিয়ে করে। আচ্ছা এখানে যেটা এদিকে হলো টাইম আর এদিকে হলো পজিশন চেঞ্জ, হ্যাঁ এখান থেকেও অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। স্যার মানে রেড আর মানে গ্রিন গ্রাম বলতে কি এটা দুইটা এক্সিস। তো এই যে এই জায়গাগুলো
ট্যানজেন্ট গুলোকে আমরা আর একটু রিফাইন করতে পারি। ট্যানজেন্ট আপনারা ম্যাক্সে কি দেখছেন? ম্যাক্স বা মায়ায় মায়াতে স্যার এটা সেম জিনিসটা একই রকম। আবার আটকে গেছে, কারণ কি? এটাকে ওই জায়গাটায় মনে হয় স্যার লাইনটা সোজা সমান হয়ে গেছিল। হুম এখানে স্যার লাইনটা সমান করবে একটু নামাবে। এটার ইয়েটা পাচ্ছি না আমি। এটা কি বড় ভাই, উনি আপনার কেন্দ্রে সুন্দরী উপস্থাপিকা উপস্থাপন করার খবরও থাকে। কার এই যে আপনার কেন্দ্রে রেলওয়ে হ্যাঁ দেখি আমার রেলওয়ে হ্যাঁ আমার রেলওয়ে আর খারাপ জিনিস ছিল উনি আবার ছোট ছিল এটা কিন্তু অপরাধ না, কিন্তু আপনি আমার কথাটা ভালো মতো শুনেন নাই। আর যদি সুন্দরী উপস্থাপিকার উপস্থাপন করার ক্ষমতা আছে, এটা কিন্তু খারাপ কিছুই না। না খারাপ আর ভালো বুঝে তো এরা খারাপ মধ্যে কি ছিল আপনি আগে এটা সিরিয়াস মুডে নিয়ে নিচ্ছেন। লোকেদের মোকাবেলার মতো তো সব ভাই ভিডিওটা করে দিলেন না ভিডিওটা করলেন দেখতেছি এটা মনে হয় 9টার সময় অ্যাক্সেস হবে। হ্যাঁ আগে কি ভিডিওতে ওনার অ্যাডভাইসমেন্টের কাজ স্যার সেকেন্ড বার যখন বলটা উপরে যায় না ওইটা কি একটা নামাইতে হবে। আরো নামাইতে হবে বা ইয়ে করতে হবে, এটা আপনার নামে খুব দ্রুত বেজিয়ার ইয়ে করতে হবে বা এটাকে একটু ডান দিকে নিতে হবে, তাহলে এই যে জিনিসটা স্লো হবে। ওঠাটা এই যে আর মানে কি ফ্রেম ডানে বামে ইয়ে করলেই দেখবেন যে এই জিনিসগুলো। ওকে, তো এগুলো হলো আমাদের মোটামুটি কিছু অ্যানিমেশন টেকনিক। এগুলো আপনারা নিয়ে একটু কাজ করেন। যেমন এই যে এগুলো আপনারা খুব ইজিলি বানাইতে পারবেন। আপনারা কিছু কাজ দেখান, ঠিক আছে? আজকে এটাই থাকলো, নেক্সট দিন